আমার জীবনে আজ এক নতুন অভিজ্ঞতা হলো। এইমাত্র ছেলে মেয়ে দুটোকে বাসে তুলে দিয়ে এলাম, এবার রান্নাঘরের দিকে চলে এসেছি। এসে আমার মেথি পানি রেডি করে রেখে দিয়ে গিয়েছিলাম, তো এখন সেটাই খেয়ে নেব। কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো মেথির পানিটা আগে সময় হয়নি গো। আসসালামু আলাইকুম, কেমন আছো গো বন্ধুরা? আর একটি নতুন ব্লগে সকলকে জানাই ওয়েলকাম। চলো, মেথি পানি খাওয়া হয়ে গেলে এই বাসনপত্রগুলো ধুয়ে রেখে দিয়েছি, সেগুলো এখন গুছিয়ে নেবো একে একে। এগুলো গুছিয়ে নিয়ে এবার বেডরুমের দিকে আগে চলে যাব। বেডরুমে গিয়ে বেডরুমটা প্রথমে ক্লিন করে নেব, তারপরে আবার রান্নাঘরের দিকে চলে আসবো। তো প্রথমে এই মোবাইলগুলো আগে তুলে নিলাম, এবারে বালিশগুলো সব একে একে তুলে নেবো, নিয়ে একটু ঝেড়ে নেব। আর বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব না, যেহেতু একদিনে হলো বিছিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্নই আছে বিছানাটা, তো সেই জন্যে বিছানার চাদরটা চেঞ্জ করতে এই ভুলে গিয়েছিলাম। এবার রান্নাঘরের দিকে একবার চলে এলাম, এসে আগে প্রথমে ডালটা তুলে নিয়ে ফ্রিজে রেখে দেবো, যেহেতু সন্ধ্যাবেলা ছেলে মেয়ে আসবে, ওদের আবার খেতে দেবো। আর এখন একটু চা বসিয়ে দেবো। সকালবেলায় যে একটু সেমাই রান্না করেছিলাম, তো সেইগুলো তোলা হয়নি, এইগুলো একটু তুলে রেখে দিচ্ছি, দিয়ে এবারে প্রথমেই চা বসিয়ে দেবো। চা বসিয়ে দিয়ে আর একবার বেডরুমে যাব। বেডরুমটা কারণ বিছানাটা শুধু উঠিয়েছি, এখনও পর্যন্ত ঝাঁটও দিইনি, আর এখন বেডরুমটা মোছাও হয়নি। তো এইগুলো আগে রান্নাঘরের কাজটা মিটিয়ে নিয়ে গিয়ে তারপর করছি। এই যে বেডরুমে চলেও এসেছি, আর প্রথমত ওই বেডশিটটা আগে পেতে নিচ্ছি, পেতে নিয়ে আবার একবার রান্নাঘরে দৌড়ে যাব। রান্নাঘরে চলে এসেছি, তো এসে এখন ইন্ডাকশানে আমি দুধ গরম করতে দিয়েছি। দুধ গরম করে তারপরে আবার চা বসাবো। আজকে ছেলে মেয়েদের জন্য রান্না করেছিলাম, ছেলের জন্য করেছিলাম ডাল, আর মেয়ের জন্য করেছিলাম ঢেঁড়সের চচ্চড়ি। কারণ ছেলে আগে ঢেঁড়সের চচ্চড়ি খেতে ভালোবাসতো, কিন্তু ইদানিং এখন আর ঢেঁড়সের চচ্চড়ি খেতে চাইছে না, তাই ওর জন্য ডাল করে দিয়েছিলাম। তো ডাল দিয়ে খেয়ে নেবে, আর মেয়ের জন্য ঢেঁড়সের চচ্চড়ি ডাল দুটোই দিয়েছিলাম। এবার এই যে বেডরুমের মধ্যে চলে এসেছি, এখন ঝাঁট দেওয়াটা বাকি ছিল, ওটাই করতে এসেছি। তোমাদেরকে একটু আগে বলছিলাম না গো বন্ধুরা, যে আজ নতুন এক অভিজ্ঞতা হলো বলতে আজ একটু তাড়াতাড়ি বাস চলে এসেছে। এদিকে ছেলে মেয়ে দুটো রেডিও হয়ে গেছিলো, ওদের খাবারও আমি রেডি করে দিয়েছিলাম। কিন্তু মজার বিষয় এটা হলো যে আমার মেয়ে আমাকে ছাড়া বাসেও যেতে চায় না, আমাকে নিয়ে তারপরে ও বাসে যায়। আর এদিকে আমি কি করেছি, ওর ব্যাগটা আমার কাঁধের মধ্যে রয়ে গেছে, বাসের হর্ন শুনতে পেয়ে ও কী করেছে, দৌড়ে চলে গিয়েছিল। আর বাস ওদিকে ছেড়েও দিয়েছে, আর আমার কাঁধের মধ্যে ব্যাগটা রয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে দৌড়ে যেতে পড়ে যাই অবস্থা। ওই মুহূর্তে যদি সত্যিকারের আমি পড়ে যেতাম, তো মনে হয় আমি আর বাঁচতাম না, মরেই যেতাম। চলো, সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু আমার ব্ল্যাক কফি খেয়ে নেওয়ার পালা। কারণ ব্ল্যাক কফি না খেলে আমার সংসারের কাজের প্রতি এনার্জিটা ঠিক আসে না। তো এবার এই যে সবজি সমস্তগুলো কেটে নিয়েছি, আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। এদিকে দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে। চলো এবার সুইচটা বন্ধ করে দিই, কারণ যেহেতু রাইস কুকারে করি, কারেন্টে করি, এখন ভাত হয়ে গেছে তাই জ্যাকটা খুলে নিলাম, নাহলে আবার শর্ট মারবে। আর এদিকে আমার ব্রাউন রাইস বসিয়ে দিয়েছি, এবার তরকারিটা বসাবো। কিন্তু এখনও মাছ নিয়ে আসেনি আমার বরমশাই, উনি বলেছেন বাইরে গেছে, উনি বলেছেন যে মাছ নিয়ে এসে দিচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত নিয়ে আসেনি। এখন ঘড়ির কাঁটায় ঠিক 12:30 বাজে, তো আমি ভাবলাম এখনও নিয়ে আসেনি, তো চলো আগে তরকারিটা বসিয়ে দিই। তরকারিটা অর্ধেকটা হয়ে গেলে বন্ধ করে রেখে দেবো, তারপরে মাছ নিয়ে আসলে মাছ ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। তো তাই করেছিলাম। আর এদিকে মোবাইলে উনি ঘরে ফেলে রেখে চলে গেছে, তো তাই ফোন করতেও পারছি না। এই যে এখন 1:30 বাজে, এখন 1:30 বাজতে মাছ নিয়ে এসেছে, খাবে 2টোর সময়, তো কখন করব তাড়াহুড়ো করে। জানো তো বন্ধুরা, একটা ভুল করে ফেলেছি, আমার মতো ভুল তোমরাও এরকম করো না। তেলটাকে আমি গরম করে নিই, তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে তেলটাকে গরম করা হয়নি। আমি মাছ কড়াইতে দিয়ে দিয়েছি, তাই জড়িয়ে যাচ্ছিলো, কীরকম যেন একটা ভেঙে যাচ্ছিলো। কিন্তু একটু গরম হওয়ার পরে দেখলাম মাছটা একটু ঠান্ডা হতে ঠিক হয়ে গেছে। এদিকে দেখো এখন আমার তরকারি হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় 2:10। আর এদিকে আমি কাপড় চোপড়গুলোও কেচে নিয়েছি, এখন আমি গোসলও করে নিয়েছি। আর কীরকম যেন একটা ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, তাই খুব একটা ভালোও লাগছে না, কাজের মধ্যে এনার্জিও লাগছে না। তাও তো কাজ সংসারে করতে হবে, বলো বন্ধুরা। এদিকে দেখো বৃষ্টি পড়ছে বলে কীরকম যেন একটা, এই যে বারান্দার মধ্যে একটু পানি এসে পড়েছে বলে কাদা হবে বলে আমি ওই জন্যে এটাকে সরিয়ে, এই যে দেখতে পাচ্ছ, এগুলো আগের দিনে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওইগুলোই এখন সব তুলে নেব। আর একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যে কাপড়গুলো কেচেছি ওইগুলো মেলে দেব। এবারে চলো তোমাদের একটু জিনিস দেখাই, যে এই দেখো আমাদের ছাদ কমপ্লিট হয়ে গেছে। তো এবার থেকে হয়তো ছাদটা সবসময় খোলা থাকবে, ওয়াকিংও করতে পারবো, কোনো প্রবলেম হবে না। কারণ এটা খোলা ছিল না, ছাদ ছিল না বলে
ওই জন্য বাচ্চারা যদি উঠে, ছাদ খোলা থাকলে বাচ্চারা যদি উঠে পড়ে যায়, সেই জন্যে লক ছিল। আর এখন দেখো এবার খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেব। গুড ইভিনিং এভরিওয়ান। এখন গ্রিন টি বানিয়ে নিয়েছি, একটু শুয়েছিলাম, আর এখন বাচ্চারাও স্কুল থেকে চলে এসেছে। চলো এবার ড্রেসটা চেঞ্জ করে দিই, তারপরেই ওদের জন্য একটু পপকর্ন তৈরি করে দেব। আর ছেলে যাবে টিউশন, তাই একটু তাড়াহুড়ো করে ওর জন্য আগে পপকর্নটা করে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর এখন মেয়েকে দিয়েছি, মেয়েও খাচ্ছে। এখন ছেলে টিউশনে চলে যাচ্ছে, তো তাই ওর দাদাকে দেখতে যাচ্ছে। এই যে এখন দেখো ছাতাটা একটু ভেঙে গেছে, ওটাই ঠিক করছে আমার ছেলে। আমি এবারে রান্নাঘরের কাজগুলো মিটিয়ে নিই। এখন ডিম সিদ্ধ করে নিয়েছি, আজকে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব। পেঁয়াজও কেটে নিয়েছি। বাই দ্য ওয়ে, আজকে তো কী বার সেটাই তো বলা হয়নি গো বন্ধুরা তোমাদেরকে। আজকে হলো বৃহস্পতিবার। সত্যি আমি ভুলে গিয়েছিলাম বলতে, সরি গো বন্ধুরা। দেখো আমি এখন কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি। তো তেল গরম করে নিয়ে প্রথমে ডিমগুলো আমি একটু ছাড়িয়ে কেটে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি। আর এখন এই যে ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুটা একটু ভাজা ভাজা করে তারপর আবার ওর মধ্যে মশলা দিয়ে কষিয়ে নেবো। এই যে কতগুলো মাছ বেঁচে গিয়েছিল দুপুরের, ওটাই রেখে দিয়েছি। তো কালকে একেবারে উচ্ছে দিয়ে রান্না করব। এখন ঠিক ঘড়ির কাঁটায় 8:30 বাজে। তো ছেলে চলে এসেছে, যেহেতু কারোর স্কুলে এক্সাম আছে তাই এসেই আবার পড়তে বসে গেছে। আর আমি এদিকে রান্না করছি। রান্না হয়ে গেলে ওদের খাইয়ে দাইয়ে একটু তাড়াতাড়ি আজ ঘুম দিয়ে দেবো, যাতে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে আবার একটু পড়তে। চলো এদিকে মশলা কষানো হয়ে গেছে, আলুও কষিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু পানি দিয়ে দিয়েছি। তো আলুগুলো একটু সেদ্ধ হতে থাক, ততক্ষণে তার মধ্যে আমি আরও অন্য একটু কাজ আছে, সেই কাজগুলো মিটিয়ে নিই ঝটফট করে। সংসারের কাজ যতই করি, কাজ যেন একেবারে শেষ হতে চায় না। আমার মধ্যে এরকম কে কে আছে গো বন্ধুরা, তোমাদের এরকম মনে হয় সংসারের কাজ যতই করি শেষ হতে চায় না? এই যে এখন দেখো এদিকে রান্না হচ্ছে, এদিকে কাপড় গুছাতে চলে এসেছি, কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি। ওইগুলো ছেলে মেয়ে দুটো কী করছে ঘরের মধ্যে বুঝতেও পারছি না। এখন যাওয়ার মতো সময় নেই, গেলেই আমাকে ছাড়তে চাইবে না, মেয়ে বলবে আমার কাছে বসো বসো করবে। তো একেবারে রান্না কমপ্লিট করে তারপরে বেডরুমের মধ্যে ঢুকবো। এই যে এখন আমার ডিম দিয়ে আলু দিয়ে কষা কষা হয়ে গেছে। আর যেহেতু মাছ রান্না একটু আছে অল্প, ওর মধ্যে একটু ঝোল আছে, তাই আর বেশি ঝোল করলাম না ডিম রান্নার মধ্যে। আর এখন আমি আমার জন্য এটা করে রেখে দিচ্ছি, যেহেতু হাতে যদি না আমার সময় থাকে, যদি না করতে ইচ্ছা করে রাত্রেবেলা, তাই এখন করে নিলাম। তো একটু গরম করে খেয়ে নেবো জিরে পানি। আর এই যে চলো ছেলে মেয়ে দুটোকে খাইয়ে দিই। এই মাত্র নিচের দোকান থেকে আমার ছেলেকে কিনতে দিয়েছিলাম এগুলো। কফি পাউডার শেষ হয়ে গিয়েছিলো, সার্ফ ছিল না, আর বাসন ধোবার সাবানও ছিল না। তো তাই ওকে টাকা দিয়েছিলাম এগুলো কিনে নিয়ে আসার জন্য, নিচে দোকান থেকে কিনে নিয়ে এসেছে। চলো এবারে ছেলে মেয়ে দুটোকে খাইয়ে দিই। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে একটু তাড়াতাড়ি ঘুম দিয়ে দেবো ওদের। আজকে আমার সত্যি নতুন অভিজ্ঞতা হলো, যে সকল দাদা দিদিরা ভাই বোনেরা সকলে বাসে ট্রেনে করে চড়ে যায়, তাদের জন্য সময় অনেক মূল্যবান। কারণ একটু যদি মিস হয়ে যায়, তাদের কোম্পানিতেও যেতে বা স্কুল কলেজে যেতে দেরি হয়ে যাবে। সত্যি সময় কত মূল্যবান, সময় একেবারে নষ্ট করা যাবে না। এই পৃথিবীতে আমাদের অনেক কিছু করার আছে। সময় যেন নদীর স্রোতের মতো ভেসে চলে যাচ্ছে। আমাদের এদেশে তো আপনি যদি ট্রেন বা বাস কোনো কিছু মিস করেন, পরের ট্রেনে বা পরের বাসে নিজের টাকা খরচা করে আমরা চলে যেতে পারি। কিন্তু বিদেশে শুনেছি, বিশেষ করে সৌদিতে, ওখানে আমি শুনেছি যে কোনো কোম্পানিতে কাজ করলে তাদের নিজস্ব কোম্পানির গাড়ি থাকে, সেই গাড়িতেই যেতে হয়, টাকা খরচা করে যাওয়া যাবে না। যেদিন তার বাস মিস হয়ে যায় সেদিন তাকে ঘরেই বসে থাকতে হয়। আমাদের দেশ অনেক ভালো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।